আজ আমি পেঁপে সংগ্রহ করব সারা বছর যাতে খাওয়া যায়। পেঁপের গাছ ছিল, পেঁপের গাছটা জ্বর তুফানে ভেঙে ফেলেছে। এখন অনেকগুলো পেঁপে বের হয়েছে, ওই পেঁপেগুলো কি করব, ফেলে দেওয়া যাবে না তো, আর সবজির অনেক দাম। সেজন্য ভাবলাম যে একটু ফ্রিজিং করে রেখে দেই যাতে সারা বছর খেতে পারি আরাম আয়েসে। তো এখন কিভাবে আমি সংরক্ষণ করি তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম, হিরাইফা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানতে আমার ভিডিওতে ক্লিক করেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে। তো আমি এখন পেঁপেগুলো ছিলতেছি, পরিষ্কার করে নিচ্ছি। পেঁপে ছিলতে গেলে একটু হাতের মধ্যে কোষ লেগে অনেকের হাতে সমস্যা হয়ে যায়, আমার হাতের স্কিনে সমস্যা হয়ে যায়। তো আমি একটি ডিশের মধ্যে পানি নিয়েছি, সেই পানির মধ্যে আমি পেঁপেগুলো রাখবো, আর আমি হাতটা ধুয়ে তারপর আমি পেঁপে কাটবো। আমার হাতের স্কিনে সমস্যা আছে, সেই সমস্যার জন্য পেঁপে একটা কোষ থাকে, সেই কোষে আমার হাত নষ্ট হয়ে যায়। সেজন্য এই যে একটা ডিশের মধ্যে পানি নিয়েছি, আর পানি নিয়ে এই পানির মধ্যে আমি পেঁপে কেটে রেখে দিচ্ছি, আর আমি হাতটা ধুয়ে নিচ্ছি। একটা পেঁপে কাটতেছি, আবার একটু হাত ধুয়ে নিচ্ছি। এরকম করতে করতে আমি সবগুলো পেঁপে কেটে নেব। অফ ক্যামেরায় কেটে নেব, তোমাদের কতটুকু আর দেখাবো না, কারণ পেঁপে কাটা তো আমরা সবাই আসলে জানি। এই যে দেখো, অলরেডি আমার অফ ক্যামেরায় সবগুলো পেঁপে আমি কেটে নিয়েছি। আর আমি ওইভাবে পেঁপে কাটি মাছ দিয়ে রান্না করার জন্য। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেভাবে কাটতে পারো। তো তারপর আমি পেঁপেগুলো রান্না করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এক চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে এখন পানি দিলাম, আর পানিটা ফুটা ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর এই পানির মধ্যে আর কিছু দেবো না, শুধু একটু হলুদ গুঁড়া দেবো যাতে কালারটা চেঞ্জ থাকে। আর এই যে দেখো, আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমার পানিটা বলক উঠে গেছে। আমি এখন পেঁপে কেটে রাখা এবং ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে ছেড়ে পাতিলটার মধ্যে দিয়ে দিলাম যাতে একটা বলক উঠে। এখানে ধরো পেঁপেগুলো 100% সিদ্ধ না করে 50% সিদ্ধ করব। এর সাথে বেশি সিদ্ধ করা লাগবে না, 50% সিদ্ধ হলে হয়ে যাবে। দেখো আমার পানিটা বলক উঠে গেছে। এখন পেঁপেগুলো অলরেডি হয়ে যাচ্ছে আমার, কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না। এখানে ফুল সিদ্ধ করতে গেলে এখানে রান্না করার সময় অত বেশি টেস্ট হয় না। তো দেখো এখন আমার হয়ে গেছে পেঁপে সিদ্ধ করা। এগুলো এখন আমি একটা চাটনির সাহায্যে একটা জালির মতন তুলে নিচ্ছি যাতে পানিটা চলে যায়। আর যে পানি রয়েছে সেই পানির মধ্যে আমি আবার আমার বাকিগুলো পেঁপে দিয়ে দেব। দিয়ে বাকিগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে আবার এরকম একটা জালির মধ্যে তুলে নেব। তো এইভাবে তোমরা পানি সেকে তুলে নিও। আর পানির মধ্যে যদি রেখে দাও তাহলে ফুল সিদ্ধ হয়ে যাবে। আর ফুল সিদ্ধ হয়ে গেলে পরে আর রান্না করতে অত বেশি টেস্ট হয় না। আর সবজি সিদ্ধ হওয়া থাকলে মশলা সিদ্ধ সবজি কষিয়ে রান্না করতে দেখা যায় সবজিটা গলে যায়। তো এখন দেখো আমার বাকিটুকু পেঁপে আমি ওই বলক উঠা পানির মধ্যে আবার দিয়ে এখন একটু অপেক্ষা করব যাতে আবার বলক উঠে যায় এবং পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। আসলে পেঁপেগুলো আমার গাছের পেঁপেগুলো নষ্ট করব না, ভাবলাম যে একটু সংগ্রহ করে রেখে দেই, যেহেতু ফ্রিজ আছে, যেহেতু সমস্যা হবে না। আর এখন সবজির সিজন না হওয়ার কারণে সবজি বাজারে অনেক দাম। আর এগুলা যেহেতু আমার গাছের জিনিস, ওগুলা তো আর ফরমালিন যুক্ত না, ফ্রেশ খাবার, সেজন্য আমি একটু ফ্রিজে রাখার চেষ্টা করতেছি। আর আমার ফ্যামিলি ছোট, তো আমি অল্প অল্প বক্সে ভরে রেখে দেবো যাতে একটা বক্স বাইর করব, সবজি কষিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে নিতে পারবো এরকম। এই জন্য আমি একটু সংগ্রহ করতেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও একটু এরকম শেয়ার করতে পারো। এটা অনেক ভালো একটা আইডিয়া আমার মনে হচ্ছে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা করতে পারো, এবং আমার যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আর দেখো আমি ছোট ছোট এয়ারটাইট বক্সগুলোতে ভরে নিয়েছি, কিন্তু ঠান্ডা করে ভরতে হবে, গরম ভরা যাবে না। দেখো আমার যে কয়টা হয়েছে এখন আমি ঠান্ডা করে ফ্যানের নিচে ঠান্ডা করে আমি এখন বক্সের মুখে আটকায় এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমার এখানে কয়টা বক্স হয়েছে? 7টা বক্স হয়েছে।
7টা বক্স হয়েছে, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবে আমার পেঁপে সংরক্ষণ করা কেমন লাগলো তোমাদের। আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও একটু এরকম ট্রাই করতে পারো, একটু পেঁপে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিতে পারো, যাতে শান্তিতে পুরো মাস কোনো সমস্যা হবে না, শান্তিতে খেতে পারো। তো আমি সব কটি বক্সের মুখে আটকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর তোমরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তোমরা আমাকে ক্ষমার চোখে দেখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আমার সবগুলো বক্সগুলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেবে। আল্লাহ হাফেজ।